নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল বাড়িতে এসেছে একটি পাখি। দেখুন, ওকে দেখে দুটো আমি আবার নিমকি ভাঙা দিলাম, মানে হাতে নিমকিটা একদম গুঁড়ো করে দিলাম যাতে ওর খেতে সুবিধে হয়। কি দারুণ না! আমার না অনেক দিন থেকেই শখ একটা এরকম শালকি পাখি পুষবো, কিন্তু সেটা আর হয়েই উঠছে না। চলুন সেজে গুজে সকাল সকাল বেরিয়েই পড়েছি কৌশানীকে দিতে দাদার বাড়ি। তো কয়েকদিনে রয়েছে আমাদের বাড়ি, আচ্ছা মানুষ মনটা তো কেমন করবেই বলুন বাবা মার জন্য। সেই জন্য আজকে ঠিক করলাম ওকে দিয়েই আসি। আর ওদের ওখানে না একটা বড় মেলা হয়, তো বৌদি বলল যে এসো সবাই মিলে একসাথে একটু মেলা দেখতে যাব। তো তাই বৌদি, আমি, বাবু, আরোহী সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে রবিবার, আপনাদের মনে হতে পারে আরোহীর বাবা কোথায় গেল। আসলে আজকে আরোহীর বাবা ডিউটি পড়েছে, সেই জন্য উনি আমাদের সাথে আসলেন না। উনি ডিউটি থেকে ফিরে তারপরে আসবে। তো চলুন মিষ্টিটা নিয়ে নিই। যাচ্ছি অনেক দিন পর, জানেন দাদার বাড়ি অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, কবে যাব। আর ওরাও ফোন করছে আসার জন্য, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তবে আজকে কৌশানীকে দিতে যাওয়ার অজুহাতে আমরা সবাই মিলেই যাচ্ছি বৌদিদের বাড়ি। একটু রসগোল্লা নিয়ে নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিলাম। চুপ কর কৌশানী আর মাকে বাবা তো অনেকদিন পরে দেখলে চোখের জল আর রাখতে পারছে না। কাজ অনেকদিন কৌশানী যে কাঁদছে, দু ভাই বোনে একসাথে দেখা মাত্রই ঝগড়া অশান্তি শুরু, যেটা ছোটোবেলায় আমাদের মধ্যে হতো জানেন, আমার দাদার আর আমার মধ্যে। যাই হোক, এই খুনসুটিটা কিন্তু বেশ মনে থাকবে, বড় হলে বেশ মনে পড়বেও জানেন। এখন হয়তো খুব রাগ হচ্ছে, কিন্তু পরে আফসোস হবে যে কী সুন্দর জীবন কাটতো তখন। এখনের জীবনটা ভালো লাগছে না, এখন ঝগড়া হচ্ছে শুধু। এই দেখুন, বৌদি আমাদের জন্য আলুর দম করে রেখেছিল, আর আমি এসেই কিন্তু মুড়ি খেতে বসে গেছি। আমি, বৌদি, আরোহী তবে খেতে চাইছে না, জোর করেই বলছি আর কি। চলুন আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য কিষান গেছে কলা পাতা কাটতে। আমি বলেছি একটু কলা পাতায় ভাত খাওয়ার জন্য। আসলে বৌদিদির এখানে না প্রচুর কলা গাছ আছে, আর এরকম মানে কলা পাতায় ভাত খাওয়ার মজাটা ছাড়া যায় বলুন তো। যেহেতু কলা পাতা এখানে আছে, সেই জন্য কিষান চলে গেছে কলা পাতা কাটতে। বাবুও গেছে, এই দেখুন আরোহী, বাবু সবাই মিলে গেছে। আসলে আমরা যখনই এখানে আসি না, এদের রান্না বান্না খাওয়ার থেকে আমরা বেশি ঘুরতে পছন্দ করি ডাঙাতে এত গাছপালা, এত সুন্দর সুন্দর মানে ফুল গাছ, আরও কিছু মানে গাছ আছে যেগুলো আপনার দু চোখ ভরে দেখতে ইচ্ছে করবে। আর সবথেকে বড় কথা, এই সবুজ আমাদেরকে খুবই টানে, তাই না? দেখুন এই যে কত চারা লাগানো। চলুন এদিকে আনাজ কাটতে বসে গেছি আমি। খাওয়া দাওয়ার পরে পটল আলু চিংড়ি দিয়ে একটা তরকারি হবে, মাখা মাখা, যেটা পটল চিংড়ি আর কি। তো সেটা বৌদি আজকে বললো যে আমি রান্না করব, তোমার আজকে ছুটি, তুমি একটু জোগাড়জাতি করে দাও। আসলে একা হাতে কতই বা করবে বলুন তো, আমরা এতগুলো লোক এসে পড়েছি, তো সেই জন্য আমি একটু সাহায্য করছি। তবে বৌদিও ওদিকে সাহায্য করছে। তো উনি করছে কি মাছটা বাছছে, আর আমি এদিকে সবজিটা কাটছি। আর বৌদি মানে কিষানের মা, উনি হচ্ছে রান্নাটা বসাচ্ছে। এই দেখুন চিংড়ি মাছ কাটা প্রায় শেষের পথে। আবার একটা আত্মীয় এসে পড়লো, সেটা হচ্ছে বৌদির বোনঝি, তার দুটি ছেলে মেয়ে, সাথে বৌদির বোনঝি। তো যাই হোক, বৌদি ওদেরকে শরবত দিচ্ছে, আর এদিকে আমি চাটনিটা বসাচ্ছি গ্যাসের মধ্যে। ওদিকে উনানে বৌদি রান্না করছে, ভাত তরকারি যাবতীয় যা অনেক কিছুই রান্না হচ্ছে জানেন। আমি বললাম এত কিছু করতে হবে না, আমরা মেয়েরা খাবো আর দুটো দাদা তো শুধু। কিন্তু বৌদি বললো না না, আজকে একটু করি না, আবার কালকে মাংস টাংস হবে, তখন নয় অল্প কিছু সবজি করব। তাই জন্য আজকে হচ্ছে কি জানেন, টকের ডাল, পোস্ত আলু ভাজা, তার সাথে আছে শাক ভাজা, একদম চাষের শাকটা, একদম আমার দাদাদের চাষের শাক ভাজা, আর হচ্ছে মাছের ঝাল, পটল চিংড়ি। আর এখানে আমি চাটনিটা বসিয়ে নিয়েছি। এই দেখুন সবাই মিলে কলা পাতায় ভাত খেতে বসেছি। এই আনন্দটা না সত্যি এত ভালো লাগছে, এই অনুভূতিটা কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারছি না। এত মানে একটা যেন মনে হচ্ছে আমাদের একটা পিকনিক হচ্ছে। বৌদি ওই জন্যই বলে সবাই একসাথে আসলে, সবাই একসাথে জুটলে কি ভালোই না কাটে, তাই জন্য সবাইকে একসাথে ডেকেছে। তবে আরোহীর বাবা আসলে আরও খুব ভালো হতো, কিন্তু যাই হোক আরোহীর বাবা আর দাদা দুজনে কেউই আসেনি, আমি আর বৌদি চলে এসেছি এই মজা নেব বলে। চলুন আমি এবারে নিজের ভাতটা বাড়ছি, একটু অল্প করে ভাত নিয়ে নিচ্ছি, সাথে আলু পোস্ত ভাজা নেবো। আর আমার ডাল হলেই খাওয়া হয়ে যাবে, কিন্তু সেটা তো শুনবে না বৌদি, সব কিছুই দেবে। শাক ভাজা আমি খেতে পছন্দ করি,
তাই শাক ভাজা, আলু পোস্ত ভাজা আর সাথে একটু পটল চিংড়ি, যেটা মাখা মাখা, এটা পাতের মধ্যে রাখলে থাকবে, সেই জন্য এই 3টে জিনিস আমি পাতে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর পাশে ডাল, চাটনি আর সাথে মাছের ঝাল, এইগুলো পাশে রেখেছি, কারণ কলা পাতার মধ্যে সব কিছু না ওইভাবে রাখা যাবে না, কারণ গড়িয়ে পড়ে যাবে ডালটা প্রথমতম। আর আলাদা করে আমি ডালের বাটি বৌদিকে বললাম আমাকে দিতে হবে না, আমি অল্প অল্প করে ডাল প্রয়োজন মতো ভাতের মধ্যে মাখিয়ে নেব। আসলে সবারই খাওয়া হয়ে গেছে, ছোটদের সাথে দাদাদেরও, শুধুমাত্র আছি আমরা কটা মেয়ে, মানে আমি, বৌদি, বৌদির বোনঝি আর মানে আমাদের বৌদি। তো কী আর দরকার বলুন তো বাটি ঘটি বার করে আলাদা করে, তো সেই জন্য সব জিনিসপত্র নিয়েই আমরা বসে গেছি। এখানে মাছের ঝালটা রয়েছে, আমার খুব ইচ্ছে একটা মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খাওয়ার। চলুন একটা মাছ ভাজাও বৌদি আমাকে এনে দিয়েছে, তো আমি খাওয়া শুরু করে দিই, কারণ রাত্রির জন্য আবার খাবার দাবারের তড়িবোজ করতে হবে, যে আবার দুপুরের পরে মানে বিকালের দিকে বৌদির নিজের দিদি, জামাইবাবু, বোনঝি সবাই আবার আসবে, তাই জন্য একটু রেস্ট নিয়েই আবার বিকালবেলা বৌদি মাখতে বসে গেছে ময়দা, আর আমি বসে গেছি ঘুগনিটা বানাতে। তো সেই জন্য আবার ঘুগনি লুচি বানাবো, তার মধ্যেই আবার একটু বাগানে ঘুরে আসলাম। কি দারুণ লাগছে দেখুন বিকালবেলার গামটা, এক ধারে সারি সারি তাল নারকেলের গাছ, আর আমরা এই যাচ্ছি ব্রিজের পার। ওই দেখুন এখানে একটা খাল পোল আছে, মানে খালের ওপরে পোল, মানে এই পোলটা কিন্তু কাঠের ছিল জানেন, আমরা ছোটোবেলায় যখন আসতাম কাঠের ছিল, এখন কিন্তু দেখুন সিমেন্টের মানে ঢালাইয়ের পুরো ব্রিজ করে দিয়েছে, এখান থেকে এখন সব রকম গাড়ি আসতে পারে। আগে যখন আমরা মাসির বাড়ি আসতাম এই রাস্তাটা ধরেই আসতাম। এই দেখুন বাবু আবার কত কাজ করছে দেখেছেন, পড়াশোনা ছেড়ে দিয়েই দেখুন একদিন হাতে পেয়েছে কোদাল, মাটি কোপাতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখুন সূর্যটা ডুবো ডুবো অবস্থা, কত সুন্দর লাগছে সবুজটা। চলুন বৌদি এবার চটপট করে লুচিগুলো ভাজছে, আর আমার তো দেখে ঘুগনি একদম রেডি, গরম গরম লুচি আর ঘুগনি। আজকে সন্ধ্যাবেলা মেলার খাওয়া দাওয়া, মেলায় যাব ঠিকই কথা, কিন্তু সবাই মিলে আগে আমরা খাওয়া দাওয়া বাড়িতে সেরে তারপরে মেলায় যাব, যেহেতু সন্ধ্যাবেলা আরোহীর বাবা আসবে, সেই জন্য খাবার দাবারগুলো রেডি করা হচ্ছে, যে সবাই একটু টুকটাক খাবার দাবার খেয়েই তারপর আমরা মেলায় যাব। লুচিটা কি সুন্দর ফুলেছে দেখুন, ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি, ঘুগনিটা কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। তবে দেখি আরোহীর বাবা খেয়ে কি বলে। চলুন আরোহীর বাবাও এসে গেছে, গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি আরোহীর বাবাকে খেতে দিয়ে দিই। তবে শুধু আরোহীর বাবা কেন, আমরাও সবাই খেয়ে নেব, খাওয়া দাওয়া করে তারপরে মেলায় যাব। আসলে এখানের মেলায় 9টার পরে নাকি গাজন হয়, আমাদের ওখানের মেলায় কিন্তু এরকম হয় না, আমাদের ওখানের মেলায় বিকাল বিকাল গাজনটা হয়ে যায়, তারপরে মাঝে কিছুটা সময় মেলা দেখার জন্য মানুষকে দেয়া হয়, তারপরে আবার রাত্রিরে যেরকম অনুষ্ঠান সূচি শুরু হয় সেরকম অনুষ্ঠান শুরু হয়। কিন্তু এখানে পুরোপুরি সম্পূর্ণ আলাদা ব্যাপার, এখানে মেলা শুরু হয় হয়তো বিকাল থেকে, কিন্তু গাজনটা শুরু হয় রাত 9টা থেকে, তারপরে হাতে গোনা 2 ঘন্টা রেখে দিয়ে শুরু হবে যাত্রাপালা। তবে এই মেলাটা কিন্তু 3 দিন ধরেই হচ্ছে, প্রথম দিনে হয়েছে শীতলা পুজো, আর সেই শীতলা পুজো উপলক্ষেই এই মেলা, আজকে মেলার দ্বিতীয় দিন, আর কালকে হবে শেষ দিন এবং কালকে হবে ফাংশান। তো আরোহীর বাবার জন্য আমি খাবার তুলেই ফেললাম গল্প করতে করতে। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।